নমস্কার বন্ধুরা, জবাব ডিজাইন নিউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে প্রচুর শূন্যপদে, কয়েক হাজার শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করা হবে। এবং সরকারি চাকরি বুঝতেই পারছো, যেখানে বেতন খুব ভালো মানের রয়েছে এবং 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, মানে পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন জানাতে পারবে। তার জন্য মিনিমাম তোমার বয়সটা লাগবে 18 বছর। মিনিমাম 18 বছর যদি তোমার হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কি পোস্টে নিয়োগ হচ্ছে। যদিও এখানে তোমাদের টিসি বিভিন্ন রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, তো সেই বিষয়ে আলোচনা তো অবশ্যই করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল, এখানে যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করি। তো এখানে পাবলিকেশন অফ দ্য নোটিফিকেশান, সেটা হচ্ছে 20 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, মানে 20 সেপ্টেম্বর নোটিফিকেশান আউট হয়েছে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশান 21 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত করার সুযোগ পাচ্ছ। তো সময় কিন্তু হাতে প্রচুর রয়েছে, তার মধ্যে ধীরে সুস্থে অ্যাপ্লিকেশানটি করে ফেলো। যদি তোমরা চাও যে অ্যাপ্লিকেশানের ভিডিও তোমাদের লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে যেহেতু অ্যাপ্লিকেশান প্রসেসটা একটু বড় হবে তো সেটা আলাদা একটি ভিডিও করে তোমাদেরকে জানাবো। তো যদি কারোর প্রয়োজন মনে করো অবশ্যই কমেন্ট করে বলো। এবার দেখো, এখানে 20 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সময় রয়েছে এবং ফিস যেটা তোমাদের পেমেন্ট করতে হবে সেটাও তোমার ওই 22 তারিখের মধ্যে, 21 থেকে 22 তারিখের মধ্যে কমপ্লিট পেমেন্ট করে দিতে হবে। এবার এখানে একটা প্লাস পয়েন্ট, যে যদি তোমাদের কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে তোমরা একটা কারেকশনের সুযোগ পাচ্ছ, এডিট করতে পারছো এবং সেটা 23 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, মানে অক্টোবরের 23 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমাদের এডিট করার সুযোগ রয়েছে। তার মধ্যে তোমরা চাইলে কারেকশন করে নিতে পারো যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে কোনো ভুল ত্রুটি তোমাদের হয়েছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। আশা করি ডেট নিয়ে কোনো রকম কনফিউশন নেই, সবটাই ক্লিয়ার হয়েছে। নেক্সটে যাব কি রয়েছে দেখে নেব। তো ফার্স্টে এজ লিমিটটা একটু দেখে নেব। তো এখানে যে বয়সটা তোমাদের চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের মিনিমাম দেখো 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30 এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের দেখো বলা রয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড় থাকবে এবং এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে 3445টি শূন্যপদে। প্রথম পোস্টে 2022টি, দ্বিতীয়তে 361টি, তৃতীয় পোস্টে 990টি এবং লাস্ট যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে 72টি। পোস্টগুলো তো দেখাবো, তার আগে বয়সটা একটু ক্লিয়ার করে নাও। 18 থেকে 30 হচ্ছে তোমার বয়স, মিনিমাম 18 ম্যাক্সিমাম 30। 18 বছরের যদি একদিনও কম হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। 1/1/2025 অনুযায়ী বয়সটি হিসাব করবে, 1/1/2024 কিন্তু নয়, 2025 অনুযায়ী বয়সটিকে তোমার হিসাব করতে হবে। তো সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেইল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে, যাতে করে পরবর্তীতে সিলেকশন প্রসেস সহ যাবতীয় সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে পেয়ে যেতে পারো। এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটাও তোমাদের চেক করা হবে, সেই স্ট্যান্ডার্ড সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু দেওয়া রয়েছে, দেখো A3
ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টেড, এখানে তোমাদের ডিস্টেন্ট ভিশন সম্পর্কে নিয়ারেস্ট ভিশন সবটাই দেওয়া রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমরা একটু দেখে নাও, B2 রয়েছে যেখানে তোমাদের ডিস্টেন্স ভিশন দেওয়া রয়েছে, নিয়ারেস্ট ভিশন দেওয়া রয়েছে, B2 C2 এই অনুযায়ী রয়েছে। তো এখানে এই C2 অনুযায়ী তোমাদের ডিস্টেন্ট ভিশন এবং নিয়ার ভিশনটাও দেওয়া রয়েছে, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টেড। তো এখানে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা থাকছে সেটা হচ্ছে A3 B2 C2। এবং সিটিজেনশিপ তোমাদের এখানে ইন্ডিয়ান হতে হবে, এছাড়াও নেপাল ভুটানও রয়েছে। তো আমি বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়েই বলছি। তো ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু তোমার থাকতে হবে। আর এখানে যে এজ লিমিটটা বলে দিয়েছে, সেক্ষেত্রে মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা রয়েছে, তো সেক্ষেত্রে তারা এখানে মিনিমাম 18 থেকে তারা 33 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং বয়সটা UR আর EWS হলে পারে 2/1/1992 থেকে 1/1/2007 মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবে। অর্থাৎ UR EWSদের কোনো রকম ছাড় নেই, কিন্তু OBCরা 3 বছরের ছাড় পাচ্ছ, আর SC ST যারা তারা 5 বছরের ছাড় পাচ্ছ। সেই জন্য যারা OBC প্রার্থী রয়েছে তাদের জন্মটা যদি 2/1/1989 থেকে 1/1/2007 মধ্যে হয়ে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে। এবং SC ST হলে পারে 2/1/1987 থেকে 1/1/2007 মধ্যে হলে পারে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ সরকারি নিয়মমাফিক OBCরা 3 বছরের ছাড়, SC ST 5 বছরের, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও যে ছাড় থাকে সেটা পাচ্ছে। PWDর মধ্যে EWS হলে 10 বছর, OBC হলে 13 বছর, SC ST হলে 15 বছর, এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ছাড় কিন্তু পেয়ে যাচ্ছে। এবার অ্যাপ্লিকেশন ফিসটা একটু দেখে নাও, মানে এক্সামিনেশন যে ফিসটা দিতে হচ্ছে। ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্টেড কারা, PWD ফিমেল, মানে এনি ক্যাটাগরির ফিমেল, মানে কোনো মেয়েদেরকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না। ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST, মাইনরিটি কমিউনিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস। বাকি কারা থাকলো, জেনারেল, একটু পরিষ্কার করে লিখছি, জেনারেল আর OBC মেল প্রার্থী যারা রয়েছে তাদের জন্য রয়েছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এই ফিসটা তোমাদেরকে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI-IDর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিসটাকে তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। তো এবার তোমাদের বলে রাখি এখানকার রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, কিভাবে তোমাদের নিয়োগটি করা হবে। তো ফার্স্টে যে কম্পিউটার বেসড টেস্ট মানে CBT টেস্ট হবে, যেখানে ডিউরেশন থাকছে 90 মিনিট এবং টোটাল 100 নম্বরের প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা, ম্যাথমেটিক্স থেকে 30টা, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকে 30টা। টোটাল তোমাদের এখানে সময় থাকছে 90 মিনিট, কিন্তু যারা PWD তারা 120 মিনিট সময় পাবে। এবং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং বাই 1/3, মানে 3টে ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকছে। তারপর যারা মানে স্টেজ 1 যারা কোয়ালিফাই করবে তাদেরকে স্টেজ 2তে ডাকা হবে, যেখানে CBT টেস্ট হবে। এবং এই CBT টেস্ট তোমরা যারা স্টেজ 2তে যাবে তাদের কিন্তু ডিটেলস সিলেবাস দেওয়া রয়েছে, যেখানে মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন থাকবে। ম্যাথমেটিক্স থেকে হলে নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, LCM, SC, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ। তো এই যে এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক যেগুলো থাকে, ট্রিকোনোমেট্রি, তারপরে এলিমেন্টারি, স্ট্যাটিস্টিক, জিওমেট্রি, এই সমস্ত প্রফিট লস, কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো থাকছে। জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকে অ্যানালজি থেকে শুরু করে তোমরা কোডিং, ডিকোডিং সবটাই পেয়ে যাবে, যেটা নর্মালি থাকে। ম্যাপ রয়েছে, ইন্টারপ্রিটেশন রয়েছে, তোমাদের সব কিছুই রয়েছে। এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তো প্রচুর, যেগুলো বলে শেষ করা যাবে না। জেনারেল অ্যাওয়ারনেসে সব কিছুই পড়ে, সায়েন্স থেকে শুরু করে সবটাই থাকছে। এবং এটাও তোমাদের স্টেজ 1-এ বললাম। এবং স্টেজ 2তে যে কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে তোমাদের 90 মিনিট, সেখানেও সময় থাকছে। এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা, ম্যাথমেটিক্স থেকে 35টা, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকে 35টা, এবং টোটাল 120টা প্রশ্ন। তোমাদের এখানে 90 মিনিট সময় থাকছে, 120টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং PWD হলে পরে 120 মিনিট সময় পাবে। এখানেও তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এখানে ডিটেলস সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাসটা একটু ভিডিও আমি স্ক্রল করছি, ভিডিও পজ করেও দেখে নিতে পারো, কিংবা নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারো। এবার এখানে দেখো 3 ধরনের পোস্ট রয়েছে। একটা হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক।
তো এখানে পে লেভেল 3 হচ্ছে প্রথম পোস্ট, পে লেভেল 2 হচ্ছে দ্বিতীয় পোস্ট এবং পরপর পোস্টগুলো পে লেভেল 2ই রয়েছে। তো CBT 1 প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সেম কোয়েশ্চেন থাকবে, CBT 2টাও প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সেম কোয়েশ্চেন থাকবে, কিন্তু শুধুমাত্র যেগুলো যে টাইপিস্টের যেই পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে এই দুটো পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সেকেন্ড এবং থার্ড এই দুটো পোস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে, কিন্তু প্রথম আর দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে প্রথম আর চতুর্থ পোস্টের ক্ষেত্রে কোনো রকমের টাইপিংয়ের কোনো টেস্ট নেই। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবে। তো অ্যাপ্লিকেশান তো অনলাইনে করতে হচ্ছে, যেখানে তোমাদের নিজেদের ফটোগ্রাফ, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, তোমাদের সবটাই ফরম্যাট কত কেবির মধ্যে হতে হবে সম্পূর্ণ দেওয়া রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত রকম ডিটেলস সবটাই তোমাকে এখানে আপলোড করতে হবে যা যা চেয়েছে। তো সেই জন্যই বললাম ভিডিও মানে তোমরা যদি চাও অ্যাপ্লিকেশনের ভিডিও, অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও তো অবশ্যই জানিও। তো এখানে নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং রিক্রুটমেন্ট করা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে সমস্ত পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো পোস্টগুলো আর একবার করে দেখিয়ে দিই, দেখো এই যে এখানে পোস্টগুলো কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের দেওয়া রয়েছে বয়স এবং সেগুলোর ভ্যাকেন্সি, প্রচুর শূন্যপদ রয়েছে যেগুলোর জন্য দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে এবং যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই তোমাদের নিজস্ব ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশানটা জানাবে, যাতে করে পরবর্তী ইনফরমেশনগুলো কোনোভাবেই মিস না করো। আশা করছি সবটাই বুঝতে পেরেছো। নোটিফিকেশানে বেসিক যা যা বলার ছিল সবটাই বলেছি, প্রচুর পেজ রয়েছে, আরও ডিটেলস অনেক কিছু রয়েছে, কিন্তু বেসিকগুলোই তোমাদের জানালাম যেগুলো অ্যাপ্লিকেশান করতে তোমাদের অবশ্যই জানা দরকার। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।